কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে আজ আপনাদের নিয়ে যাব এক স্বপ্নপুরীতে। ঘুরতে যেতে আমরা সবাই ভালোবাসি, তবে ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজন একটা লম্বা ছুটি, যার অভাব আমরা আমাদের জীবনে প্রত্যেকেই অনুভব করি। তবে কম ছুটিতে একটা দারুণ জায়গায় ঘুরতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে রয়েছে দারুণ সুন্দর পরিবেশ, রাজকীয় থাকার ব্যবস্থা, এলাহি সব খাওয়ার দাওয়ারের আয়োজন, সুইমিং পুলে স্নান করার সুবন্দোবস্ত, ছোট বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন্স পার্ক, এছাড়া আরও কত কি। সমস্ত কিছুই পাবেন একই জায়গায়, এক ছাদের তলায়। তাই দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি, আর আপনাদেরকে তাড়াতাড়ি করে খবর দিয়ে দিই এটা কোথায়। গুড মর্নিং এভরিওয়ান। আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি, মানে আজকে একটা নতুন গন্তব্যে যাচ্ছি এবং আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো আমি আর রাহুল কোনো স্টেকেশনে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে ঘটকপুকুর। ঘটকপুকুরে আমরা যাচ্ছি বনবিথি রিসর্টে, যেটা আমাদের বাড়ি থেকে গুগল ম্যাপ অনুসারে দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, ওই অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা মতো সময় লাগবে। বাসন্তী হাইওয়ে ধরে আমরা যাব। চলুন ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের বাড়ি থেকে 41 কিলোমিটার মতো দেখাচ্ছে আর কি। তবে একটাই প্রবলেম, সেটা হলো সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আমরা বৃষ্টির মধ্যেই আমাদের বাইক নিয়ে বেরিয়ে গেছি। প্রাইভেট কার বা বাইকে তো আপনারা যেতেই পারেন, এছাড়া যাদের প্রাইভেট কার বা বাইক নেই বা তারা তাতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা কিভাবে যাবেন সেই খবরও দেব। চলুন। এই বনবিথি রিসর্টে পৌঁছানোর জন্য আপনারা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারেন, সেটা সবচেয়ে ইজিয়েস্ট অপশান হবে। 4 হুইলার 2 হুইলার সমস্ত কিছু রাখারই বন্দোবস্ত রয়েছে এখানে। এছাড়া আপনারা সায়েন্স সিটির সামনে থেকে গাড়ি বুক করে, মানে ক্যাব নিয়ে ওখানে পৌঁছতে পারেন। এছাড়া যারা একদম কম খরচে পৌঁছতে চাইছেন, তাদের জন্য অপশান রয়েছে বাসের। শ্যামবাজার, এসপ্ল্যানেড, শিয়ালদা বিভিন্ন জায়গা থেকে আপনারা ঘটকপুকুরে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। বাস রয়েছে প্রচুর, এবং এই বাসে করে আপনারা গিয়ে নামবেন ঘটকপুকুর বাজারে। সেখান থেকে একটি টোটো বা অটো রিজার্ভ করে আপনারা চলে যেতে পারবেন বনবিথি রিসর্ট। ঘটকপুকুর বাজার থেকে রিসর্টের ডিস্টেন্স খুব জোর হলে 20 মিনিট মতো লাগবে। তো বেশ খানিকটা আসার পরে এখানে বনবিথির হোর্ডিং দেখতে পেলাম। এবার এই হাইওয়ে থেকে একটুখানি ভেতরের দিকে যেতে হবে, ডান দিকে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে। এই হলো হোর্ডিংটা, আর এই হলো রাস্তা। এই রাস্তাটাও কিন্তু পাকা রাস্তাই, মানে কাঁচা রাস্তা নয়। ওয়াও, দারুণ সুন্দর। এই হলো গেট, ভেতরে যাই চলুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনবিথির মেন গেট। মেন গেটের ঠিক অপোজিট সাইডেই পার্কিং এরিয়া। এখানে আপনাদের নিজেদের পার্সোনাল কার পার্কিং করতে পারবেন। গেট দিয়ে ঢুকতে ঢুকতেই কিন্তু এই যে আমাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস এসছে। আমরা রিসেপশন থেকে ফর্মালিটি কমপ্লিট করে এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে আগে আগে। আচ্ছা, রিসেপশন থেকে রুমের দিকে যাওয়ার পথে কিন্তু বাঁ হাতে দেখতে পাচ্ছি একটা অ্যাক্টিভিটি এরিয়া রয়েছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড টাইপের। বেশ সুন্দর সাজানো গোছানো। পুরো রিসর্টটা এক্সপ্লোর করা এখনও বাকি, বাট এই বৃষ্টিটা মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। চলুন। আর এদিকে দেখুন ভীষণ সুন্দর বসার জায়গা করা রয়েছে। আচ্ছা, আইডি কার্ড কিন্তু ক্যারি করবেন মাস্ট। আইডি কার্ড কিন্তু যে কজন মেম্বার আসবেন প্রত্যেকেরই লাগবে। ও, এখানে টেন্টও রয়েছে। আর এখানে কিন্তু দেখছি বেশ কিছু কনস্ট্রাকশন আরও হচ্ছে, মানে জায়গাটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে। একটা ইনফরমেশান ছোট্ট দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হলো বনবিথিতে কিন্তু আপনারা ডে আউটিংয়ের জন্যও আসতে পারেন, এবং ডে আউটিংয়ে এসে রুম নিতে পারেন। সারাদিনের জন্য রুম নেবেন, নাইট স্টে করবেন না। আর আরেকটা হচ্ছে, যেরকম আমরা নাইট স্টে করছি সেরকম। এই হলো আমাদের থাকার জায়গা। আসুন। এই হলো আমাদের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই প্রথমে ডান হাতে রয়েছে ওয়াশরুম পরে দেখাচ্ছি।
এখানে একটা বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, সুন্দর একটা সোফা টেবিল সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে ওনাদের যে ইনহাউস ডাইনিং রয়েছে বনবিথি রিসর্টের, তার মেনু, যেটা আমি এসেই একটুখানি চেক করছিলাম। এই জায়গাটা বেশ সুন্দর সাজানো, ওনাদের চয়েসটা মানে সাজানোর যে চয়েসটা সেটা আমার বেশ ভালো লাগলো। রুমের কালারটা ভীষণ সুন্দর, ভীষণ আই সুদিং, বেশ ভালো। আর এখানে একটা ছোট্ট মতো পার্টিশন টাইপের দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে বেডরুম টাইপের যে জায়গাটা, যেটাতে আলটিমেটলি আমরা থাকবো সেই জায়গাটা। একটা বেশ বড় মাপের বেড রয়েছে, দুজন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন, ছোট বাচ্চা থাকলে সেও আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে তিনজন বড় অ্যাডজাস্ট হওয়াটা একটু চাপের। আর বেডের পাশে দুটো বেডসাইড টেবিল রয়েছে, তাতে ইন্টারকম রয়েছে এবং টিভি রিমোট, এসির রিমোট এই সমস্ত রয়েছে আর কি, যেগুলো বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র। রুমে আর আসবাব বলতে রয়েছে এদিকে একটা সুন্দর ক্যাবিনেট করা রয়েছে, যার দুপাশে দুটো বড় বড় মিরর রয়েছে, একটা ডেস্ক টাইপের রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। তার উপরে বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সমস্ত রিসর্টে দিয়ে থাকে বা সমস্ত ভালো জায়গায় প্রোভাইড করে থাকে, সেটা হলো এই যে চায়ের সমস্ত সরঞ্জাম, কাচের গ্লাস, টিস্যু হোল্ডার, জলের বোতল, ইলেকট্রিক কেটেল, এই সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এছাড়া টুকটাক ড্রয়ার টয়ার রয়েছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। একটা বেশ বড় মাপের টিভি দেখতে পাচ্ছি, এটা চালিয়ে দেখতে হবে এটা স্মার্ট টিভি কিনা। আর এদিকে রয়েছে একটা ওয়ারড্রপে এসেই আমরা আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে একটা ক্যাবিনেট মতো। এই যে ক্যাবিনেটটা রয়েছে এর ভেতরে একটা দারুণ জিনিস রয়েছে, দেখাই আপনাদেরকে। এর ভেতরে রয়েছে একটা মিনি বার। ওভারঅল রুমটা বেশ বড় মাপের, বেশ খোলামেলা, বেশ অনেকজন মিলে আসলে আপনাদের গল্প করতে বা রিল্যাক্স করতে কোনো অসুবিধা হবে না। ওনাদের এখানে আমি জিজ্ঞাসা করলাম রুম সার্ভিসও হয় খাবার দাবার, ফলে যে বসার জায়গাটা রয়েছে ওখানে বসে আপনারা খাবার দাবার এনজয় করতে পারবেন। রুমে এসি রয়েছে, এটা বলাই বাহুল্য, তবু বললাম এসি এবং ফ্যান দুটোরই ব্যবস্থা রয়েছে। আর এই রুমের যে আকর্ষণ সেটা হলো এই রুমের সাথে রয়েছে দুটো ব্যালকনি। ফার্স্ট ব্যালকনি, যেটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই দেখাচ্ছি, এই যে এইটা একটা ব্যালকনি, খুব সুন্দর ব্যালকনিটা। সামনে বেশ অনেকটা জায়গা আমি দেখতে পাচ্ছি, ফাঁকা জায়গা। সকালবেলায় এই জায়গাটা বেশ ভালো লাগবে। আর সেফটির জন্য কিন্তু পুরোটাই নেট দিয়ে ঘেরা, এটাও আমার বেশ ভালো লাগলো। আর আরেকটা ব্যালকনি যেটা আমি নিজেও এখনও দেখিনি, চলুন ওটা দেখি। যে দরজা দিয়ে আমরা ঢুকবো, মেন যে দরজা, সেই দরজার অপোজিটেই রয়েছে এই ব্যালকনির দরজাটা। ও ওয়াও, এই ব্যালকনিটা কিন্তু বিশাল বড় মানে বিশাল বড়। আর এখান থেকে রিসর্টের একটা সাইড ভিউ পাওয়া যাচ্ছে। সামনে বেশ আমের গাছ রয়েছে, প্রচুর আমের গাছ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আম গাছে আম দেখতে পাচ্ছি না। যাই হোক, এই জায়গাটা রাত্রিবেলায় বেশ মায়াবী লাগবে সেটা বুঝতে পারছি, কারণ প্রত্যেকটা আম গাছে লাইট দেওয়া রয়েছে। আর সামনে বেশ সুন্দর বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে, আর দোলনাও রয়েছে দেখতে পাচ্ছি। এই হলো আমাদের রুমের ওয়াশরুম, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়াশ বেসিন আছে, এখানে মিররে আমি, এখানে হেয়ার ড্রায়ার দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ, এখানে একটা সাবান রাখা আছে, ওয়েস্টার্ন টয়লেট সিট, ডাস্টবিন, বালতি, মগ, শাওয়ার, এখানে এক্সস্টের ব্যবস্থা আছে, এখানে ঠান্ডা জল গরম জলের কল দেওয়া, সেন্ট্রাল গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়াশরুম। আমাদের এই রুমটার ক্যাটাগরি হচ্ছে সুইট রুম, ওনাদের এখানে এটাই হাইয়েস্ট রুম, মানে এর ওপরে কোনো রুম নেই আর কি, এটাই সবচেয়ে হাইয়েস্ট ভাড়ার রুম। আমরা এখন একটু ফ্রেশ হয়ে সুইমিং পুলে যাব, চলুন। ওনাদের এখানে কিন্তু 3,500 টাকা থেকে রুম স্টার্ট হয়ে যায়। চলে এসেছি সুইমিং পুলের সামনে। আপনাদেরকে আগেই বলেছিলাম ওনাদের এখানে কিন্তু আপনারা ডে আউটেও আসতে পারেন, আবার আমাদের মতো নাইট স্টেও করতে পারেন। যারা নাইট স্টে করবে তাদের জন্য সুইমিং পুলের অ্যাক্সেসটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আর যারা ডে আউটে আসবেন তাদের যদি আপনারা রুম নেন, তাহলে ধরুন আপনারা একটা রুমে 4 জন রয়েছেন বা 5 জন রয়েছেন, তো 2 জনের জন্য কমপ্লিমেন্টারি থাকবে, আর বাকি যে পার হেড হিসেবে 150 টাকা করে চার্জ হবে। আর যদি এমনি ডে আউটে আসেন, রুম না নেন, সেক্ষেত্রে প্রত্যেককেই 150 টাকা করে দিতে হবে। সুইমিং পুলটা বেশ বড়, বেশ ভালো লাগছে। আর ওনাদের এখানে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো সমস্ত জায়গাতেই থাকে, সেটা হলো সিনথেটিক বেসের যে কাপড় হয় সেগুলো পরে নামতে হবে। আপনাদের কাছে যদি না থাকে ওনাদের এখান থেকে আপনারা ভাড়া নিতে পারেন, সেক্ষেত্রে 150 টাকা করে পড়বে।
সুইমিং পুলে নামার আগে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে একটুখানি গা ভিজিয়ে একটু নিজেকে ফ্রেশ করে তারপর সুইমিং পুলে নামতে হবে। আর আজকে তো এমনিই বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, এখন সুইমিং পুলটা বেশ ফাঁকাও রয়েছে, তাই চলুন দেরি না করে আমরা নেমে পড়ি। এই সুইমিং পুলটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে লকার রুমেরও ব্যবস্থা আছে, আমরা আমাদের চশমা, আমাদের রুমে যে স্মার্ট কার্ড মানে কি যেটা সেগুলো সমস্ত লকার রুমে রাখবো। পুল এরিয়ায় কিন্তু এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ সুন্দর, বসতে টসতে পারবেন। দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা একদিনের জন্য হলেও এখানে আসুন, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, দারুণ মজা হচ্ছে। আমি আর শৈলী একা আছি, এখন কেউ নেই এখানে, কেউ নেই, হেভি মজা করছি আমরা। একদম রিল্যাক্স করে আমরা সুইমিং পুলে এনজয় করছি, তার সাথে এই যে মজিতেও অর্ডার করেছিলাম, চলে এসছে। একটা রাহুলের আর একটা আমার, বাট আমি দুটোই একটু টেস্ট করলাম। বিভিন্ন ধরনের মকটেল রয়েছে, আপনারা অর্ডার করে সুইমিং পুলে স্নান করতে করতে এনজয় করতে পারেন। এতক্ষণ পর্যন্ত তো এই রিসর্টের একটা পার্টি দেখেছিলাম আমরা। আমি যখন সুইমিং পুলে স্নান করছি রাহুলকে বলছি খুব একটা বিশাল জায়গা নয়, বাট আমরা সুইমিং পুলের থেকে আরও ছাড়িয়ে এদিকটায় চলে আসলাম। এখানে আমাদের রেস্টুরেন্ট রয়েছে বনভোজ বলে। এই রেস্টুরেন্টটা কোথায় খুঁজতে গিয়ে দেখলাম বিশাল বড় এরিয়া নিয়ে ওনাদের এই প্রপার্টিটা, বিশাল বড় আর খুব সুন্দর সাজানো, একদম ভীষণ সুন্দর, আর প্রচুর গাছপালা, প্রচুর গ্রিনারির মাঝখানে থাকতে পারবেন, বেশ ভালো লাগবে। যাই হোক, এখন বনভোজ রেস্টুরেন্টে যাব লাঞ্চ করতে, চলুন। বিশাল বড় রেস্টুরেন্ট ওনাদের, বেশ সাজানো গোছানো, অনেকজন একসাথে বসে আপনারা খেতে পারবেন। বিভিন্ন রকমের আইটেম রয়েছে, ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা ওখানে। অর্ডার করেছি হচ্ছে প্লেন রাইস, ভেজ ডাল, আলু ভাজা, পমফ্রেট মাছ, গ্রিন স্যালাড। এটা হচ্ছে ঠাকুরবাড়ির মাটন, ঠাকুরবাড়ির স্পেশাল মাটন আর কি, যেটা ওনাদের এখানেও স্পেশাল, ওনারা এরকমই বললেন। এটা হচ্ছে মালাই কোফতা, চিকেন ডাক বাংলো। যেখানে আমরা আলাকাটে অর্ডার করছি সেখানে চিংড়ি মাছ থাকবে না, এটা হতেই পারে না, কারণ চিংড়ি মাছ রাহুলের প্রচণ্ড ফেভারিট। তো এখানে রয়েছে ডাব চিংড়ি, এই যেটা ডাবের মধ্যেই সার্ভ করেছে। আর এছাড়াও আমরা নিয়েছি হচ্ছে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। আচ্ছা, রসগোল্লাটা কি আপনাদের ইন-হাউস এখানেই তৈরি হয়? হ্যাঁ, এখানেই আমাদের এটা বানানো হয়। আমাদের কোনো কিছুই বাইরে থেকে পারচেস হয় না, সবটাই এখানেই আছে। হ্যাঁ, সমস্ত কিছু বেকারি আইটেম, আপনার যে ডেজার্ট, হালুয়া টালুয়া, এভরিথিং সবই আমাদের এখানেই বানানো হয়। আর এখানে কি থালির কোনো সিস্টেম রয়েছে? খালি কিছু নেই ম্যাম, আমাদের স্যাটারডে সানডে আপনার বাফে থাকে এখানে, আর এমনি যে কোনো হলিডেতে এখানে বাফে থাকে। আর আদারওয়াইজ আপনার যে কোনো ডেতে হচ্ছে কি আপনি নর্মাল ডেতে আলাকাট থাকে। স্যাটারডে সানডে যেটা বাফে থাকে ওটা শুধু রেস্টুরেন্টের জন্যই, যদি রুমে নেন তাহলে ওটা আলাকাটে নিতে হবে। আমরা রুমে যখন ছিলাম আমরা ওখান থেকে ফোন করে অর্ডার দিচ্ছিলাম, কী কী স্পেশাল আছে জিজ্ঞাসা করাতে ওনারা বেশ কিছু জিনিস সাজেস্ট করেছে। আর এই মালাই কোফতাটা তো আমার জন্য, আপনারা জানেনই আমি ভেজ খাই, মানে মাংস আর মাছ খাই না, তো সেই জন্য আমার জন্য মালাই কোফতা অর্ডার করা হয়েছে। আমরা যেহেতু উইকডেজে এসেছি তাই এখানে বাফেটের সিস্টেমটা এখন নেই, কিন্তু আপনারা যদি উইকেন্ডে আসেন বাফেট পেয়ে যাবেন। চলুন, খাবার দাবার চোখের সামনে রেখে বেশিক্ষণ ওয়েট করা একদমই উচিত না, পেট পুজোটা স্টার্ট করি। ডাল আর আলু ভাজা দিয়ে ট্রাই করলাম, আলাদা করে স্বাদ কিছু বলার থাকে না, তবুও মানে বলতে ইচ্ছা হচ্ছে আমার যে ডালটা একদম বিয়েবাড়ির মতো, হেভি খেতে। আর এখন ডাব চিংড়ি, সেটা ট্রাই করব, অসাধারণ খেতে, দারুণ খেতে। ঠাকুরবাড়ির মাটন দিয়ে ট্রাই করব, এখানকার নাকি এটা স্পেশাল আইটেম, একদম মশলাদার, আর মাংসগুলো দারুণ সেদ্ধ হয়েছে, একদম সফট, দারুণ দারুণ। সমস্ত খাবারের টেস্ট মানে মাথা পাগল করা খাবার। পেট পুজো ডান,
ফলে পেট আমার শান্ত, এখন মাথাও আমার শান্ত। এবার আমি আস্তে আস্তে এই পুরো রিসর্টটা ঘুরে দেখব। এই যে দেখুন, এখানে সকালবেলা যে এক্সারসাইজ করি আমরা, তার বেশ কিছু সরঞ্জাম রয়েছে। আর এখানটাতে না একটা পুকুর টাইপের রয়েছে, কি সুন্দর ফাউন্টেন দিয়ে সাজানো রয়েছে। আই থিঙ্ক এখানে মাছ চাষ হয়। পুকুরগুলো কিন্তু বেশ বড় বড়, শুধু এদিকে যে রয়েছে সেটা না, ওই দিকেও আরও রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, এরকম বসার সিট করা রয়েছে। এদিকে একটা গাছ রয়েছে, গাছটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন, মনে হচ্ছে হাতের মধ্যে গাছটাকে কেউ ধরেছে, কি ভালো লাগছে। একদম সুইমিং পুলের পাশে এখানে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছি, দরজাটাও খোলা রয়েছে। আই থিঙ্ক কোনো রুম নয়, দেখি ওপরে গিয়ে। বদ্রি পাখি, অনেক রকমের পাখি। আরে বাবা, এইখানে একটা ক্যারাম বোর্ড রয়েছে। বা এখানটা খুব সুন্দর বসারও জায়গা রয়েছে, আর বেশ কিছু পড়ার বইও দেখতে পাচ্ছি। পুরো রিসর্ট জুড়ে প্রচুর বসার জায়গা এবং ছাউনি করা রয়েছে, ফলে বৃষ্টিতে ভিজতে হবে না। একটুখানি ভিজেছি, ভিজে দৌড়ে দৌড়ে এটার নিচে এসে বসলাম। আর যেখানটাতে বসেছি সে জায়গাটা একদম রিসেপশনের সামনে। আমরা যখন রুমে যাই আপনাদেরকে তখনই দেখিয়েছিলাম, জায়গাটা আরও একবার দেখিয়ে দিই। এখানটা বেশ সুন্দর, বাচ্চাদের অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, স্লিপ, ঢেকি, দোলনা, আরও অনেক কিছু, যেগুলো দেখে আমার তো চড়তে ইচ্ছা করছে। তবে এগুলো প্রপারলি বোঝা যাচ্ছে যে বাচ্চাদের জন্যই, তাই আমাদের মতো ধেড়ে বাচ্চারা এখানে চড়তে পারবে না। আপনাদের পরিবারে যদি কোনো ছোট্ট সদস্য থাকে, তারা এই জায়গাটা বেশ এনজয় করবে। ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, তাই প্রচুর কিছু ইভিনিং স্ন্যাক্সে অর্ডার করে ফেলেছি আমরা। ফিশ কাবাব আর এটা হচ্ছে চিকেন কাবাব, দুটোর সাথেই আলাদা আলাদা ডিপ দিয়েছে। এখানে আমি অর্ডার করেছি মাশরুমের একটা আইটেম, চিলি মাশরুম। সন্ধ্যে থেকে তো মুষলধারে বৃষ্টি পড়ছিল, আপনাদেরকে বললামই। আপনাদের এখানে যে সুইমিং পুল রয়েছে, সেই সুইমিং পুল কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এবার এখন বাজে হচ্ছে 8টা 10, সুইমিং পুল এখন ফাঁকা। আমরা এতক্ষণ এখানে আসিনি, তার দুটো কারণ। এক হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর দুই, এখানে সবাই নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। এবার কারোর প্রাইভেসিতে হস্তক্ষেপ করা অনেকেরই প্রবলেম থাকে ভিডিও করলে, তাই জন্যই আমরা আসিনি। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে আলো জ্বলার পর। শুধু যে সুইমিং পুলটা সুন্দর লাগছে সেটা কিন্তু একদমই নয়, পুরো বনবিথি রিসর্টটা একদম মায়াবী লাগছে আলোতে। এখন প্রায় রাত 10টা মতো বাজে। বাইরের আওয়াজ শুনতে পাচ্ছেন? যেরকম আমরা ডুয়ার্সের দিকে ঘুরতে গেলে আওয়াজ শুনতে পাই, সেরকম ঠিক আওয়াজ। দেখুন কত পোকামাকড় ডাকছে আর ব্যাঙ ডাকছে। দেখুন, এইমাত্র রুমে ডিনার সার্ভ করে গেল। কি কি অর্ডার দিয়েছি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা চাইলে ওনাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েও খেতে পারেন। আমরা আর রেস্টুরেন্টে গেলাম না, এখানেই ভাবলাম রুমে বসে বসে খেয়ে নেব, সুন্দর বসার জায়গা আছে। আচ্ছা, এখানে চিকেন ডাক বাংলো নিয়েছি, এখানে নিয়েছি চাউমিন, এখানে নিয়েছি পনির মাঞ্চুরিয়ান, আর আমি নিয়েছি চিজ নান। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। বনবিথি রিসর্টে আজকে আমাদের সেকেন্ড ডে। এখন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ ওনাদের এখানে ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি থাকে প্রত্যেকটা রুমের সাথে, সেটা বাফেটে চলে এবং সেটার জন্য আপনাকে যেতে হবে ডাইনিং হলে। তো আমরাও এখন তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে ব্রেকফাস্ট হলের দিকে রওনা দিচ্ছি। ওনাদের এখানে প্রত্যেকটা রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, আর ব্রেকফাস্টে থাকে বিশাল বড় মেনুযুক্ত বাফেট। আপনারা যা খুশি খেতে পারেন, যত খুশি নিয়ে। তো আমরা গিয়ে কিন্তু এই ওনাদের ব্রেকফাস্ট বাফেটটা ভীষণভাবে এনজয় করেছি, আপনারাও চাইলে করতে পারেন। এই যে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে একটা পুকুর, পুকুরের ওপর এরকম কাঠের সাঁকো মতো করা রয়েছে, আর সামনেটাতে একটা জায়গা রয়েছে। এইখানটাতে আই থিঙ্ক কিছু সেলিব্রেট করার জন্য বেস্ট জায়গা, সাজানো রয়েছে বেলুন টেলুন দিয়ে। যারা আপনারা কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট আমার মনে হয়। এই দিকগুলোতেও কিন্তু কটেজ রয়েছে, অনেক রকমের কটেজ, মানে বিভিন্ন ভ্যারাইটির কটেজ রয়েছে ওনাদের এখানে। বৃষ্টি পড়েছে বলে গ্রিনারিটা পুরো ফুটে উঠছে। হ্যাঁ।
যাদেরকে দেখতে এত দূর পাড়ি দিয়ে আসলাম সেটা হলো এই যে এখানে ওনাদের কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে আর কি এই বনবিথি রিসর্টের। এছাড়া অনেক মুরগি রয়েছে, কালিজ রয়েছে, টার্কি রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে ওনাদের এখানে, যারা আমরা আসাতে একদমই খুশি হয়নি, তাই তারা প্রচণ্ড আওয়াজ করছে। একটা বৃষ্টি মুখর দিনে ওরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছিল, আমরা ওদেরকে ডিস্টার্ব করতে এসেছি। রিসর্টের এই কমপ্লেক্সের মধ্যেই একটা সুন্দর ক্যাফেটেরিয়া রয়েছে, বাইরে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এখানে টুকটাক সমস্ত কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, চিপস সমস্ত কিছুই পাবেন আপনারা। আমরা তো গ্রাউন্ড ফ্লোরে আছি, এই হচ্ছে আমাদের রুমটা, আপনাদেরকে কালকেই দেখিয়েছি 106 নম্বর রুম। এই আমাদের ফ্লোরটাতে অনেকগুলো রুম আছে, চলুন আপনাদের সাথে কয়েকটা রুম শেয়ার করি। এটা হচ্ছে 101 নম্বর রুম, এটা হচ্ছে ডিলাক্স ডবল বেডরুম। এখানে একটা সেলফ আছে, এখানে জুতো রাখতে পারবেন, আর এখানে আছে ওয়ারড্রপ আমাদের রুমের মতো। এই জায়গাটা বেশ সুন্দর, এখানে জলের বোতল, জলের গ্লাস, চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া আছে। এই হলো বেড, এই বেডটায় আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেডের দুপাশে দুটো বেড সাইড টেবিল দেওয়া আছে। এই যে এখানে টিভি ক্যাবিনেট, এখানে টিভি, এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, আর ফ্যান এসি তো থাকেই সমস্ত রুমে। এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে, এইখানে দরজাটা খুললে আপনারা ব্যালকনি পাবেন। এই যে খুব সুন্দর, এই যে এখানে বসার দুটো চেয়ার দেওয়া আছে, এখান থেকে সুন্দর এই প্রকৃতিটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এতক্ষণ যেই রুমটা আপনারা দেখলেন ওটা ছিল ওনাদের এখানকার স্টার্টিং ক্যাটাগরির রুম। যেহেতু রিসর্ট তাই বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের রুম রয়েছে। আপনারা যখন রুম বুকিং করবেন ওনাদের সাথে আগে থেকে কথা বলে ফটো দেখে তারপর রুম বুকিং করবেন। বিভিন্ন রুমের ভাড়া কিন্তু বিভিন্ন রকম হয়। 3500 টাকার রুমটা ওনাদের এখানে সবচেয়ে লোয়েস্ট ভাড়ার রুম। এছাড়া বিভিন্ন রেঞ্জের রুম রয়েছে, প্রায় 8000 টাকা ভাড়া পর্যন্ত রুম রয়েছে। যেরকম রয়েছে মার্ড হাউস, হেরিটেজ রুম, এছাড়া স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম, এরকম বিভিন্ন ধরনের রুম রয়েছে। রুমে কিছু কিছু আলাদা আলাদা ফেসিলিটি রয়েছে, যেরকম কিছু রুম রয়েছে যেগুলোতে বাথটাবের ফেসিলিটি রয়েছে, কিছু রুম রয়েছে যেগুলোতে বড় ব্যালকানি রয়েছে এবং ব্যালকানিতে এলাহি দোলনা রয়েছে। এরকম বিভিন্ন রকমের আলাদা আলাদা ফেসিলিটি রয়েছে আলাদা আলাদা রুমে। বনবিথি রিসর্টের একজন স্টাফকে পেয়ে গেছি। দাদা, এখানে রুম ভাড়া মোটামুটি কত টাকা থেকে স্টার্ট হয়ে যায়? আমাদের ডিলাক্স রুম স্টার্টিং আছে 3500 প্লাস জিএসটি থেকে। স্টার্টিং রুমটা 3500 প্লাস জিএসটি 3920 পার রুম। আচ্ছা, আর এছাড়া হাইস্ট ক্যাটাগরি কি রুম আছে? হাইস্ট ক্যাটাগরি আমাদের সুপিরিয়র আছে, যেগুলো সুইট ক্যাটাগরির মধ্যে পড়ছে, ওগুলো 7490 প্লাস জিএসটি। আর একটা রুম দেখলাম এখানে যেটা হচ্ছে হেরিটেজ রুম। হ্যাঁ, ওটা সুইট ক্যাটাগরির মধ্যেই আছে, ট্যারিফটা সেম আছে। আচ্ছা, আরও একটা কোশ্চেন, সেটা হচ্ছে এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে, বাট আইডি প্রুফ মাস্ট। আচ্ছা, কেউ যদি ডে আউটিংয়ের জন্য আসতে চান তাহলে আমাদের স্যাটারডে সানডে একটা স্পেশাল বাফেট থাকে, 1050 প্লাস জিএসটি পার হেড, 1103 টাকা পড়বে। সেটাতে আপনারা বাফেট পেয়ে যাবেন লাঞ্চের জন্য। আর কেউ যদি রুম নিয়ে থাকতে চায় তাহলে? রুম নিয়ে থাকলে 3500 প্লাস জিএসটি, যে কোনো রুম নিয়ে আপনারা স্টে করতে পারেন অথবা ডে আউটিং করতে পারেন। আর ব্যাচেলার অ্যালাউ আছে? ইয়েস, ব্যাচেলার কাপলস অ্যালাউ আছে। ডে আউটের টাইমটা কি আছে? চেকিং টাইম আমাদের 11:30 আছে, চেক আউট ইভিনিং 8টার সময় আপনি করতে পারবেন। রুমের চেকিং টাইম আমাদের 11:30, চেক আউট নেক্সট মর্নিং 10টা। আমার নাম সোহেল, আমি এখানকার ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9907329221। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সমস্ত কিছু শুনেই নিলেন, আমরা এখন চেক আউট করবো। এই স্টেটা আমাদের অসাধারণ লাগলো, আমাদের ভীষণ ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে। একটা দিনের জন্য মানে ডে আউটের থেকেও আমার মনে হয় একটা দিন স্টে করলে আপনারা পুরো জায়গাটা বেশ ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। ডে আউটে সময়ই পাওয়া যাবে না, এতটা বড় জায়গা। একদম একদম। বৃষ্টি মাথায় নিয়ে এসেছিলাম, বৃষ্টি মাথায় নিয়েই বেরোচ্ছি। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আরও একবার বলছি। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।